নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, আপার প্রাইমারির মামলা কিন্তু উঠতে চলেছে। আজকেই হতে চলেছে আপার প্রাইমারির মামলার চূড়ান্ত শুনানি। তো এই প্রসঙ্গে আগামীকাল রয়েছে আপার প্রাইমারির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের দিন। তার আগেই কিন্তু আজকে মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে। তো সেক্ষেত্রে কত নম্বরে মামলা লিস্টেড রয়েছে, কে রয়েছেন বিচারপতি হিসেবে, এবং মামলার কি গ্রাউন্ড, কে পিটিশনার রয়েছে, সমস্ত কিছু জানাবো। এবং এই মামলার ভবিষ্যৎ কি, আপার প্রাইমারিকে নিয়োগ আদৌ হবে নাকি আটকে যাবে, সমস্ত কিছু আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আমি গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে বলেছিলাম যে আপার প্রাইমারির কিন্তু একটা নোটিশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং সেক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়েছে 25/9/2024 তারিখে কিন্তু আপার প্রাইমারি ফাইনাল মেরিট লিস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তীর 28 আগস্ট 2024 তারিখের যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে কেন্দ্র করে তারা কিন্তু এবারে সেই মেরিট লিস্টটিকে পাবলিশ করতে চলেছে। তার মধ্যেই আপনারা জানেন যে আপার প্রাইমারির কিন্তু মামলা দায়ের করেছিল রাজীব ব্রহ্ম আদার্স। সেই মামলার কিন্তু বেঞ্চ অ্যাসাইন হয়ে গেছে, মামলা কিন্তু কজ লিস্টে চলে এসেছে। আজকে কিন্তু সেই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা, একটি হচ্ছে এসএসসি চাকরি বাতিল মামলা, অপরদিকে আপার প্রাইমারির কিন্তু এই মেধা তালিকা প্রকাশের মামলা। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে মামলা কত নম্বরে রয়েছে, মামলার ডায়েরি নাম্বার কি, কে রয়েছে। তো চলুন আমরা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট থেকে তোলা। এখানে সিরিয়াল নাম্বার রয়েছে 1, ডায়েরি নাম্বার রয়েছে 43/092/2024, যার এসএলপি নাম্বার কিন্তু রয়েছে 022207/2024, রেজিস্টার্ড অন, এবং এই মামলাটি রেজিস্টার্ড হয়েছে 21/9/2024 তারিখে। তো মামলার পিটিশনারের নাম কিন্তু রয়েছে রাকিব উদ্দিন মণ্ডল এবং রেসপন্ডেন্টের নাম রয়েছে কিন্তু রাজীব ব্রহ্ম। তো স্ট্যাটাস পেন্ডিং, এই মামলার ফাইনাল হিয়ারিং কিন্তু এখনও হয়নি। তো এবার আমরা ডেলি কজ লিস্টের দিকে যাব, যার ডায়েরি নাম্বার রয়েছে 43/092/2024, মোহাম্মদ রাকিব উদ্দিন মণ্ডল ভার্সেস রাজীব ব্রহ্ম। এই মামলার কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং। তো এই মামলা আজকে কিন্তু 320 নাম্বার সিরিয়ালে রয়েছে, সিএল নাম্বার 320 দেখতে পাচ্ছেন। এসএসসি চাকরি বাতিল মামলা রয়েছে 316 নাম্বারের, এই মামলাটিকে রাখা হয়েছে 320-তে। তো মামলাটি আজকে উঠবে কিনা এটা একটা বিষয়। তো দেখতে পাচ্ছেন কোন কোন বিচারপতি রয়েছেন। অনারেবল চিফ জাস্টিস অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় স্যার, সিজিআই যাকে বলা হয়, অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পার্ডিওয়ালা স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা, এই তিনজন সিনিয়র বিচারপতি কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান করবেন। আপার প্রাইমারিতে যে অভিযোগটা উঠেছে রিজার্ভেশন রুলস মেনটেন না করা এবং প্যানেলে আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলে যে মামলা দায়ের রয়েছে, সেই মামলার ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হবে আজকে সুপ্রিম কোর্টের এই শুনানির ওপরে। তার উপরেই কিন্তু ঠিক হবে যে প্যানেল প্রকাশ করতে পারবে কি না এসএসসি বোর্ড। তো এবারে আমরা দেখব যে রেসপন্ডেন্ট এবং পিটিশনার কে রয়েছেন। তো এই মামলার স্ট্যাটাস দেখুন, এখানে বলছে পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেজ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। এটা এখন কিন্তু আজকে প্রথম দিন হিয়ারিংয়ের জন্য উঠবে। তো এই মামলার হচ্ছে ক্যাটাগরি বলছে 0603 সার্ভিস ম্যাটার্স, রিমুভাল, ডিসমিসাল, টার্মিনেশন ফ্রম সার্ভিস অর আদার মেজর পেনাল্টিস। এখানে পিটিশনার রয়েছে রাকিবউদ্দিন মণ্ডল, নদিয়া পারভিন মৌ, এরকম বিভিন্ন কিন্তু পিটিশনারদের নামগুলো এখানে রয়েছে পরপর। তো যাই হোক, আজকে এই মামলায় কি জাজমেন্ট আসে সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে। আজকে বলতে গেলে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দুটো বড় গুরুত্বপূর্ণ মামলা, যেখানে কিন্তু নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ম্যাটার জড়িয়ে রয়েছে। তো এক কথায় বলতে গেলে চাকরি প্রার্থীদের ভাগ্য, তার সাথে সাথে বঞ্চিত চাকরি প্রার্থীদের ভাগ্য, সকলেরই কিন্তু ভাগ্য আজকে নির্ধারণ করতে চলেছে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।